সকাল ও সন্ধ্যায় একটি জিকির করলে আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে যতক্ষণ না দোয়া কবুল হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দিনের শুরুতে এবং দিনের শেষে যদি আপনি একটা জিকির করতে পারেন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াটা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আরশে আজিমটা কাঁপতে শুরু করবে। যখনই দোয়া কবুল হবে কাঁপা বন্ধ হয়ে যাবে। তাহলে এই দোয়াটার ফজিলত, এই দোয়াটার কি পরিমাণ হিকমত অবশ্যই আমরা জানব। আর আপনার দোয়াটা যদি কবুল করাইতে চান, আজকের এই দোয়াটা অবশ্যই আমাদেরকে শিখতেই হবে, জানতেই হবে, আমলও করবেন। ইনশাআল্লাহ মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও আমার আল্লাহ কবুল করে নেবেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, জীবনে অনেক দোয়া করলেন কিন্তু দোয়াটা কবুল হচ্ছে না। মালিক আপনার দোয়া কবুল করতেছেন না। এ আল্লাহ তাআলার বান্দা, তাহলে আপনি আজকের এই আলোচনা যদি আপনি শুনতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আরশের মালিক আমার আল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও কবুল করে নেবেন। এই দোয়াটা আপনি কোন সময় পড়বেন, এই দোয়াটা কোন সময় পড়বেন সেই নিয়মটাও আজকে আমি আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দোয়াটা আপনি যখন পড়বেন তখন আপনি রাতের দিনের শুরুতেও পড়তে পারেন, দিনের শেষও আপনি পড়বেন। কিভাবে পড়বেন? দিনের শুরুতে হচ্ছে ফজরের নামাজের পরে, আর দিনের শেষ কি মাগরিবের নামাজের আগ মুহূর্তে। আপনি যখন উজু করবেন, প্রথমে আপনি উজু করে নেবেন, বিসমিল্লাহ বলে উজুটা শুরু করবেন। উজু করার পরে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঁচা করে আপনি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার আপনার নবী বললেন, উজু করার পরে আল্লাহ পাকের কোন মুমিন বান্দা পানলে যখন শাহাদাত আঙ্গুলটা উঁচা করে আকাশের দিকে তাকিয়ে যখন সেই শাহাদাত বাক্য যখন সে পড়বে, ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের 8টি দরওয়াজা আমার আল্লাহ খুলে দিবেন। যেই কোনো দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। জান্নাতের 8টি দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য ওপেন করে দিবেন, আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে বাবা, এই দোয়াটা এতটাই মানসম্মত একটি দোয়া, যেটা পড়লে আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেবেন। তাহলে এই দোয়াটা কেন আপনি পড়বেন না? তাহলে প্রথমে কি করবেন? উজু করার পরে উজু শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন, উজু করার শেষে আল্লাহ তাআলা শাহাদাত বাক্যটা আপনি উচ্চারণ করবেন একবার। তারপরে আপনি নীরব নিস্তব্ধে মসজিদে এক কর্নারে বসবেন। তা নামাজের পরে বসতে পারেন, ফজরের নামাজের পরে বসে আপনি ইস্তিগফারটা আপনি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়বেন। 3 বার দরুদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার পড়বেন। তারপরে আপনি আল্লাহ পাকের একটা জিকির, আপনি এই জিকিরটা আপনি 1 বার পড়বেন অথবা 100 বার আপনি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা আপনি 100 বার আপনি পড়বেন। এটা যদি কোনো ব্যক্তি 100 বার পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিকিরটা এতটাই পাওয়ারফুল, 100 রোগ যদি আপনার শরীরে থাকে, আমার আল্লাহ 100 রোগ আপনার শরীর থেকে বিদায় করে দিবেন, আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন।
এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরেক হাদিসের ভিতরে আছে, যদি আপনি পড়েন তাহলে 70 প্রকার বালা মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এর ভিতরে সর্বনিম্ন মুসিবত হচ্ছে আপনার বিপদ আমার আল্লাহ দূর করবেন এবং আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটা 100 বার আপনি পড়বেন। বন্ধুরে আমার 100 বার কমপ্লিট করার পরে তারপরে যে দোয়াটা বলছি সেই দোয়াটা আপনি পড়বেন। সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলা যখন আপনি করবেন, এই জিকিরের তালে তালে এই জিকিরগুলা আরশে আজিমে ধাক্কা লাগা শুরু করে দেয়। আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলেন, ফেরেশতারা রে, আমার কোন বান্দা জমিনের ভিতরে এইরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, ধাক্কা লাগতেছে। ফেরেশতারা তখন আপনার নাম নিয়ে, আপনার বাবার নাম নিয়ে, আপনার দাদার নাম নিয়ে রব্বে কারিমের কাছে বলে, আল্লাহ তোমার এই মায়ের বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরে জিকির করে, এমনকি মাগরিবের নামাজের আগ মুহূর্তে তোমার মায়ের বান্দা জিকির করে। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আরশ করেছে, লৌহ কলম আমার বান্দা দেখে নাই, তারপর আমার বান্দা আমি আল্লাহর নামের এত শান, আমার আল্লাহর নামে এত জিকির করে। ও ফেরেশতারা, এই মুহূর্তে আমার বান্দা যেই দোয়া করবে সেই দোয়াটাই আমি আল্লাহ কবুল করে নিব। এ ফেরেশতা, আমার বান্দা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আরশ করেছে, লৌহ কলম দেখে নাই, এমনকি আমার হাবিবকে দেখে নাই। আমার বান্দা সকালে জিকির করে, বিকালে জিকির করে, উঠতে বসতে খাইতে ঘুমাইতে আমার বান্দা জিকির করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমার বান্দা এই মুহূর্তে যেই দোয়া করবে সেই দোয়াটাই আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে আমার দোয়া কিভাবে কবুল করাইতে হয় এগুলো আগে জানতে হবে। এবং আমরা তো অনেকে দোয়া করে দোয়া কবুল হয় না। কেন হয় না? কোন কারণে হয় না? চাওয়ার মতো চাইতে পারি না। চাওয়ার মতো যদি আমরা চাইতে পারতাম, অবশ্যই মালিক আমাদের ডাক অবশ্যই কবুল করতেন। আসলে চাওয়ার মতো চাইতে পারি নাই বিদায় আমাদের মালিকও আমাদের দোয়াগুলা কখনো কবুল করাচ্ছে না। বন্ধুরে আমার, আপনি দোয়া করার আগে দুরূদ শরীফ ইস্তেগফার তো মাসপি পড়তে হবে, জিকির করবেন। আল্লাহ পাকের কাছে এই মুহূর্তে জিকির করে